গুড মর্নিং স্টুডেন্টস, আমি তোমাদের এই প্রবলেম সলভিং গ্রুপটা ফর্ম করেছিলাম অ্যাবাউট আ উইক ব্যাক। আমি চাইছি এই প্রবলেম সলভিং গ্রুপে তোমাদের অলরেডি তো ক্লাস হচ্ছে, শান্তনু স্যার ক্লাস নিচ্ছেন এবং আশা করছি সিলেবাসও তোমাদের অনেকটা এগিয়ে গেছে। তো যেহেতু তোমাদের সামনে 2021 সালে মাধ্যমিক আছে, আমি চাইছি যে তোমাদের যেগুলো প্রবলেম এরিয়াস, ইংরেজি এমনি তোমাদের একটু উইক জায়গা, তো প্রবলেম এরিয়াসগুলো আমি একটু তোমাদের রিভিশন করিয়ে দেবো। ভয়েস চেঞ্জ তোমরা অলরেডি ক্লাস 8 থেকেই করছো, তাও তোমাদের মধ্যে থেকে একজন আমাকে বলেছে যে ভয়েস চেঞ্জটা নিয়ে তার বা অন্য অনেকেরই একটু সমস্যা আছে। গ্রামারে তোমরা জানো মার্কস ডিভিশন তোমাদের 20 মার্কস আছে মাধ্যমিকের গ্রামারে, তো তার মধ্যে অবশ্যই একটা বা দুটো ভয়েস চেঞ্জ তোমরা পাবে। তো সেই ভয়েস চেঞ্জটা আমি 2-3টে ক্লাসে তোমাদের একটু রিভিশন করিয়ে দেবো, তারপরে আস্তে আস্তে করে আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এবং রাইটিংটা দেখবো। টেক্সটটা হয়তো সময় হবে না, আমি চেষ্টা করছি গ্রামারের ইম্পর্টেন্ট টপিকসগুলো এবং রাইটিংয়ের কিছু কিছু হিন্ট বা কিছু কিছু টিপস তোমাদের দিয়ে দেবো। তো আজকের লেসন আমাদের হচ্ছে ভয়েস চেঞ্জ। আর ভয়েস চেঞ্জ আমরা যেটুকু করব তার জন্য আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট, অবজেক্ট, ট্রানজিটিভ ভার্ব, এবং আমরা মূলত 7টা টেন্সে ভয়েস চেঞ্জ করব। 7টা টেন্সে বলতে প্রেজেন্ট টেন্সের 3টে টেন্স নেব, পাস্ট টেন্সের 3টে টেন্স নেব, ফিউচার টেন্সের একটাই টেন্স নেব, সিম্পল ফিউচার বা ফিউচার ইনডেফিনিট টেন্স। আর বাদ বাকিগুলো আমাদের এই স্টেজে দরকার নেই। আমি তোমাদের যেগুলো বলবো আজকে সেগুলো হচ্ছে মেন রুলস, যেগুলো তোমাদের আসবে। এর বাইরে তোমরা জানো এক্সেপশনস প্রুভ দ্য রুল, তো এক্সেপশন থাকবে কিন্তু সেই এক্সেপশন অত কঠিন জিনিস তোমাদের আসবে না। তো মাধ্যমিকের জন্য তোমাদের যেটুকু দরকার আমি সেটুকুই বলবো, তার বাইরে কঠিন জিনিসগুলো আমি এখানে ডিল করব। ফার্স্টে তোমাদের যেটা জানতে হবে যে দু রকম ভয়েস আছে, তোমরা অলরেডি জানো, আমি এক্সাম্পল দিচ্ছি তোমাদের। ধরো এই সেন্টেন্সটা, দ্য গার্ল রিডস আ বুক, এই সেন্টেন্সটা দুভাবে বলা যায়। The girl reads a book is read by the girl. তো ফার্স্টটাতে দেখো ভার্ব, আমরা ফার্স্টে দেখি ভার্বটা কি। ফার্স্ট সেন্টেন্সে আমাদের ভার্ব হচ্ছে রিডস, আর দ্বিতীয় সেন্টেন্সে আমাদের ভার্ব হচ্ছে ইজ রেড। তো ভার্ব আছে মানে there is a work being done, কিছু একটা কাজ হচ্ছে। ভার্ব মানে তোমরা জানো ওয়ার্ক, তো সেই রিডস এখানে পড়ছে। তো হু ইজ ডুইং দ্য ওয়ার্ক, কে পড়ছে? দ্য গার্ল। তো এটাকে আমরা বলি ডুয়ার বা সাবজেক্ট। ডুয়ার মানে ডু, যে ডু করছে মানে যে কাজটা করছে তাকে আমরা ইংলিশে বলি সাবজেক্ট। আর কাজটা করছে মেয়েটি, এবং এখানে দেখো আ বুক, এটাকে আমরা বলছি অবজেক্ট। এবারে তোমাদের বলেছিলাম এক্সেপশনস প্রুভ দ্য রুল, আমরা এক্সেপশনসে যাব না, আমরা সেই সেন্টেন্সগুলোরই ভয়েস চেঞ্জ করি যেই সেন্টেন্সে অবজেক্ট থাকে। এবারে তোমাদের বলে দিই, অবজেক্টটাকে আইডেন্টিফাই না করতে পারলে ভয়েস চেঞ্জ হবে না, শুধু সাবজেক্ট বা ডুয়ারকে আইডেন্টিফাই করলে ভয়েস চেঞ্জ হবে না। তাহলে প্রথমেই বললাম যে যেখানে সাবজেক্ট আছে, প্রত্যেকটা সেন্টেন্সেই সাবজেক্ট থাকে। ভার্ব আছে মানে সাবজেক্ট থাকবে, কাজ হচ্ছে মানে কেউ না কেউ কাজটা করছে। তাহলে সাবজেক্ট আছে, যেই সেন্টেন্সে সাবজেক্ট ভার্বের আগে আছে, বিফোর দ্য ভার্ব, সেই সেন্টেন্সকে আমরা বলি অ্যাক্টিভ ভয়েস। তাহলে এই সেন্টেন্সে দ্য গার্ল ইজ দ্য ডুয়ার এবং গার্ল রিডস মানে ভার্বের আগে আছে, তাহলে দিস ইজ আ সেন্টেন্স ইন দ্য অ্যাক্টিভ ভয়েস। আমরা আগে অ্যাক্টিভ আর প্যাসিভটা করব, কোনটা অ্যাক্টিভ কোনটা প্যাসিভ। এই সেন্টেন্সটা আছে অ্যাক্টিভ ভয়েসে, আর এখানে দেখো কাজটা কে করছে? গার্ল। এখানেও কাজটা, এই সেন্টেন্সটা আমরা উল্টো ভাবে বলেছি, বুক ইজ রেড বাই দ্য গার্ল। এখানে ইজ রেড হচ্ছে ভার্ব, ভার্বটা কে করছে? হু ইজ ডুইং দ্য ওয়ার্ক অফ দ্য ভার্ব? দ্য গার্ল। কিন্তু এখানে
গার্ল পরে আছে আফটার দ্য ভার্ব, ইন্টারসেক্টেড বাই দ্য প্রিপোজিশন বাই, কিন্তু যেহেতু এটা পরে আছে ভার্বের পরে বা রাইট হ্যান্ড সাইডে আমরা আরো টেকনিক্যালি বলতে গেলে, তাহলে এটাকে আমরা বলবো প্যাসিভ ভয়েস। একদম আমি প্রথম থেকে তোমাদের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করছি, only that much which will be necessary। তাহলে অ্যাক্টিভ ভয়েসে কোন সেন্টেন্সগুলো আমাদের ভয়েস চেঞ্জ করতে দিলে কিন্তু বলে দেবে না সেন্টেন্সটা কি ভয়েসে আছে, যেটা প্যাসিভ ভয়েসে থাকবে সেটা আমাদের অ্যাক্টিভ ভয়েসে চেঞ্জ করতে হবে, আর যেটা অ্যাক্টিভ ভয়েসে থাকবে সেটা প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে হবে। কাজে হোয়াট উই নিড টু ডু ইন দ্য বিগিনিং হচ্ছে আমাকে যে গিভেন সেন্টেন্সটা আছে সেটা ডিটারমাইন করতে হবে যে সেটা কি ভয়েসে আছে, অ্যাক্টিভ ভয়েসে আছে না প্যাসিভ ভয়েসে আছে। তো সেটা ডিটারমিন করার একটা সহজ রাস্তা হচ্ছে ফার্স্টে ভার্বটা আমরা আইডেন্টিফাই করব, টেন্স পরে আসছে সেগুলো। ভার্বটা আইডেন্টিফাই করার পরে আমরা সে ডুয়ার বা সাবজেক্টকে আইডেন্টিফাই করব, আর তারপরে সাবজেক্ট যদি ভার্বের আগে বা লেফট হ্যান্ড সাইডে থাকে দ্যাট ইজ ইন দ্য অ্যাক্টিভ ভয়েস, আর সাবজেক্ট যদি ভার্বের পরে বা রাইট হ্যান্ড সাইডে থাকে দ্যাট ইজ ইন দ্য প্যাসিভ ভয়েস। এই অবধি আশা করি ক্লিয়ার হলো। এরপরে আমি তোমাদের অবজেক্ট বলবো, তার আগে একটা কথা বলে দিই, যখন সাবজেক্ট প্যাসিভ ভয়েসে ভার্বের রাইট হ্যান্ড সাইডে বা ভার্বের পরে থাকে তখন আমরা সেটাকে সাবজেক্ট বলি না, উই কল দিস দ্য এজেন্ট, আমরা তখন সেটাকে এজেন্ট বলি। এটা সাবজেক্ট ঠিকই, কিন্তু এটা একটা টেকনিক্যাল টার্ম, তোমাদের বলে দিলাম, তোমাদের সেটা ভয়েস চেঞ্জের জন্য দরকার নেই। আমরা যখন রুলসগুলো মানে নিয়মগুলো তো অঙ্কের মতন ভয়েস চেঞ্জের, সেটা যখন করবো তখন আমরা প্যাসিভ ভয়েসের রুলস বলার সময় এটাকে সাবজেক্ট না বলে এজেন্ট বলবো। এবারে নেক্সট আমাদের যেটা করতে হবে, তাহলে প্রথমে ভয়েস চেঞ্জ করার জন্য আমরা কি করলাম, উই আইডেন্টিফাইড whether the sentence is in the passive voice or active voice। এবারে তারপরে আমাদের যেটা দরকার হবে চেঞ্জ করার জন্য সেটা হচ্ছে উই হ্যাভ টু আইডেন্টিফাই দ্য অবজেক্ট। এবারে দেখো আমরা ধরে নিই যে সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েসে দেয়া আছে, আমরা ওই একই এক্সাম্পলটা আবার লিখছি তোমাদের সুবিধার জন্য, এবং এই এক্সাম্পলটা দিয়েই আমি তোমাদের রুলসগুলো সব বুঝিয়ে দেবো। দ্য গার্ল রিডস আ বুক, এখানে দেখো তাহলে ভার্বটা আমরা আন্ডারলাইন করি, রিডস, হু রিডস আ বুক, দ্য গার্ল, তাহলে দ্য গার্ল ইজ দ্য সাবজেক্ট, আগেই বলেছি, আর এইটা হচ্ছে দিস ইজ দ্য অবজেক্ট। নাও হাউ ডু ইউ নো দিস ইজ দ্য অবজেক্ট, আমাদের অবজেক্টের ডেফিনেশনও দরকার নেই, কিচ্ছু দরকার নেই। হোয়াট উই নিড হচ্ছে যে আমাদের অবজেক্টটাকে বার করতে হবে। বার করার জন্য কি করতে হবে, উই হ্যাভ টু আস্ক 3 কোয়েশ্চেন্স, হু, হোয়াট, আর হুম। এই 3টে কোয়েশ্চেন আমরা জিজ্ঞেস করব, কাকে জিজ্ঞেস করব কোয়েশ্চেনটা, টু দ্য ভার্ব, ভার্বটাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করব। and if we get the answer after the verb, ভার্বের পরে যদি এই 3টে কোয়েশ্চেনের উত্তর আমরা পাই, যে কোনো একটার, any one of the 3 questions, তার যদি আনসার আমরা পাই after the verb, ভার্বের পরে আনসারটা পেলে that is the object। তাহলে এখানে দেখো আমরা জিজ্ঞাসা করি আমাদের ভার্ব কি আছে, রিডস, হু রিডস, দ্য গার্ল রিডস। হু এর উত্তর আমরা পেলাম, কে পড়ে, মেয়েটি পড়ে, দ্য গার্ল। এবার আমি কি বলেছি অবজেক্ট কখন হবে, যখন ভার্বের রাইট হ্যান্ড সাইডে বা ভার্বের পরে আনসারটা পাবো। এখানে কিন্তু আমরা ভার্বের আগেই আনসারটা পেয়ে গেছি, তাহলে এই সেন্টেন্সে আমাদের হু এর পরে, হু এর উত্তরটা ভার্বের পরে নেই। রিডস হোয়াট, কি পড়ে, আ বুক। এবার দেখো আ বুকটা ভার্বের পরে আছে, তাহলে শুধু বুক না, আ বুক, একটি বই পড়ে, তাহলে দ্য হোল থিং ইজ দ্য অবজেক্ট। শুধু বইটা কিন্তু অবজেক্ট নয়, আ বুকটা অবজেক্ট, 2 বুকস থাকলে 2 বুকসটা অবজেক্ট হতো, দা বুক থাকলে দা বুকটা অবজেক্ট হতো। তাহলে we got the answer to the question what after the verb, মানে ভার্বের পরে আমরা what কোয়েশ্চেনের উত্তরটা পেয়েছি, কাজেই দ্যাট ইজ দ্য অবজেক্ট। আর যেহেতু আমরা অলরেডি অবজেক্ট পেয়ে গেছি, হুমটা আমরা জিজ্ঞেস করব, হুম কাকে পড়ে, তো কি পরের উত্তর পেয়ে গেছি, কাকে পড়ে নেই,
আমরা দুটো কোয়েশ্চেন করছি কারণ এরকম হতে পারে যে কোনো একটা সেন্টেন্সে দুটো অবজেক্ট আছে, সেই জন্য উই উইল আস্ক অল দ্য কোয়েশ্চেন্স। এই ক্ষেত্রে আমরা একটা প্রশ্নেরই উত্তর পেলাম, বিকজ দেয়ার ইজ অনলি ওয়ান অবজেক্ট, কারণ এই সেন্টেন্সে একটাই অবজেক্ট আছে, আ বুক। তাহলে যেই সেন্টেন্সগুলোর মধ্যে অবজেক্ট আমরা খুঁজে পাবো সেই ভার্বটাকে, এটাও তোমাদের দরকার নেই তাও বলে দিচ্ছি, যেই ভার্বের অবজেক্ট থাকে তাকে বলে ট্রানজিটিভ ভার্ব। এবং আমরা এমন সেন্টেন্সেরই ভয়েস চেঞ্জ মোটামুটি করবো, যদি না সেটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়, সেটা যখন তোমাদের ইম্পারেটিভ সেন্টেন্স পড়াবো তখন বলে দেবো। তাহলে সেই ভার্বগুলো অবশ্যই ট্রানজিটিভ ভার্ব হতে হবে। ইনট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ হয় না বলবো না, কিন্তু আমাদের এই স্টেজে দরকার নেই।